হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার এই যে গাছগুলো হচ্ছে ড্রাগন ফল গাছ, আম গাছ, নানান ধরনের গাছগুলো হচ্ছে, ওগুলোর ভিতরে কয়েকদিন পরই অনেক ধরনের সার দিই। সবগুলো হয়তো বা শেয়ার করা হয় না, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হলো পোলট্রির সার, যেটা আমি এই গাছের গোড়ায় অলরেডি দিয়ে ফেলেছি অল্প কিছু। এই যে ড্রাগন গাছের এই যে এই ফুলটা হলুদ হয়ে গেছে, তার মানে ফুলটা টিকবে না। এই যে ড্রাগন গাছে আরেকটা ফুল হয়েছে যেটা টিকেছে অলরেডি। এই যে আমি এটার গোড়ার ভিতরে অলরেডি সার দিয়ে দিয়েছি। পোলট্রির সার এটা হলো, সরাসরি দেইনি। আমি প্রথমে পোলট্রির সার নিয়ে এসেছি পলিথিন দিয়ে, নিয়ে আসার পরে অনেক দিন ভিজিয়ে রেখেছি। এই যে ভিজা দেখতে পাচ্ছেন, ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে অল্প পরিমাণে দেওয়া লাগবে, এগুলো বেশি পরিমাণে দেওয়া যাবে। বেশি পরিমাণে দিলে কি হবে, বেশি পরিমাণে দিলে গাছের গোড়া জ্বলে যেতে পারে, গাছ মরে যেতে পারে, গাছের গোড়া নষ্ট হয়ে যেতে পারে, ফলন তো হবেই না, গাছই মরে যেতে পারে। সেজন্য অল্প পরিমাণে দেওয়া উচিত। আপনারা যদি আরেকটা কাজ করতে পারেন তাহলে ভালো, যদি ভিজিয়ে রেখে পানিটা দিতে পারেন তাহলে আরও ভালো হয়। আপনারা অনেকেই বলতে পারেন এত সার দিলে কি হবে, এত সার দেওয়ার কারণ কি? তো সার দিলে এই যে দেখেন কি পরিমাণে মুকুল টিকেছে, এরকম মুকুল টিকবে প্রত্যেকটা গাছে। আর পরিমাণে ফল হওয়ার চেষ্টা রাখবো এবং ফুল হবে প্রচুর পরিমাণে। সার না দিলে আমাদের হলো ছাদ বাগান, এই ছাদ বাগানের ভিতরে এই যে মাটিটা ছাদের ভিতরে উঠানো আছে, প্রাকৃতিক পরিবেশের যে খাদ্য আছে সেগুলো তো পায় না, এই জন্য আলাদা করে খাদ্য দিয়ে দিতে হয়। খাদ্য না দিলে এই যে গাছের গোড়া খোদাই করে দিতে হয়, কিছুদিন পরে গাছের গোড়া খোদাই করে দিতে হবে। এই যে আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে, নানান ধরনের আগাছা হয়ে থাকে। আপনাদের এরকম ক্রিয়েটের ভিতরে যাদের বাগান আছে কি এত পরিমাণে আগাছা হয়, একটু প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ। যে গাছের আকার যত বেশি সেই গাছের সারও লাগে তত বেশি। এটা হলো আমার আমড়া গাছ, ফলও আছে, ফুলও আছে, আবার এই যে ছোট ছোট গুড়ি ফলও হচ্ছে। অনেকেই বলে ফুল গাছে কি পরিচর্যা করবি, ফল গাছে বেশি করে পরিচর্যা কর। আমি বলি যে আমার কাছে ফুল গাছ ফল গাছ একই রকম। এই যে মাঝখানে যে ডালটা দেখতে পাচ্ছেন, মোটা ডালটা হলো সাধারণ আম গাছের, আর বাকিটা হলো হলো বানানা ম্যাঙ্গো আম গাছের। এই জন্য মাঝখানের এই ডালগুলো ভেঙে ফেলে দিলাম, এটা শুধু পুষ্টি নষ্ট করছিল। প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখুন, না হলে অনেক কিছু মিস করবেন প্লিজ। এটা হলো রেন লিলি গাছ, এই যে রেন লিলি, এটার ভিতরে পানি দিচ্ছি। রেন লিলির পাশাপাশি এই যে বাগান বিলাস আর হলো মস রোজ লাগিয়েছি। এটা হলো আমার বনসাই ম্যাঙ্গো আম, কাটিমন ম্যাঙ্গো গাছ। নতুন মুকুল আসছে, এক এক ডালে আম আসছে। যে উপরে পানি ছিটিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, উপরের পুষ্টিটা তাড়াতাড়ি নিচে পৌঁছে যাবে সুন্দর মতো, ইজিলি গাছ তাড়াতাড়ি খাবার ও পুষ্টি পাবে। এটা হলো গোলাপ ফুল গাছ। গোলাপ ফুল গাছে নতুন কলি আসছে, ফুল ফুটছে, এই জন্য এটার ভিতরে এইটুকু দিয়ে দেবো। পাশে একটা মরিচ গাছও আছে, বড় ক্রেট তো, সেই জন্য গাছের গোড়ায় সুন্দরভাবে দিয়ে দেবো। তারপরে উপরে একটু করে পানি দিয়ে দেবো। ফুল গাছ বলে যে যত্ন করবো না তা কিন্তু না, আশেপাশে যে সাউন্ডগুলো হয় সেগুলো অ্যাভয়েড করবেন প্লিজ। আপনারা আমার সাউন্ডটা অ্যাক্টিভ করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।